বন্ধুরা, কৃষ্ণা হেসেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। হোটেল বা রেস্টুরেন্টে আমরা সচরাচর যেই ডিশ পাই, যেটা বাড়িতে আমরা বানাতে পারি না, সেরকম যদি কোনো ডিশ আমরা লাঞ্চ বা ডিনারে ছুটির দিনে সার্ভ করি, বাড়ির সবাই তাহলে খুব খুশি হবে। এবং সেই কথা মাথায় রেখেই আমি আজকে আমার যে রেসিপি ঠিক করেছি সেটা হলো চিকেন রেজালা। চিকেন রেজালা বানানোর জন্য আমি 1 কেজি চিকেন কিনে নিয়ে এসেছি। চিকেনটা ভালো করে ম্যারিনেশন করব, সেদ্ধ করব। একটু কাট করে নিয়েছি। এটা একটু হাড় সমেত চিকেন নিলেই ভালো হয়। চিকেন রেজালা একটা মোগলাই ডিশ। এই চিকেনটাকে আমি এবারে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করলে চিকেনটা সফট হবে। কড়াইয়ে বসিয়েছি, গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়েছি, গ্যাসটাকে অন করলাম। এখানে আমি চিকেনগুলোকে ঢেলে দেবো আঁচ কমিয়ে দিয়ে। সব চিকেনটাকেই খুব ভালোভাবে ধুয়ে একটু লেবুর রস দিয়েও চটকে ধুয়ে নিয়েছি। চিকেন রেজালাটা রুটি বা নান, রুমালি রুটি, এসবের সাথে খুব ভালো মানায়। এবার এখানে আমি দিয়ে দেবো গরম জল। বেশ কিছুটা জল দিলাম, কারণ এর থেকে গ্রেভিটা যে হবে, যে জুসটা তৈরি হবে, সেই জুসটা দিয়ে আমরা রেজালাটাকে বানাবো। গ্যাসটাকে ফুল আঁচে রাখলাম। এবার এখানে আমি কিছু মশলা দিয়ে দেবো। 4-5টা টুকরো তেজপাতা, জয়িত্রী, এখানে 4টে এলাচ আছে, দারচিনি, আর দিলাম লবঙ্গ। এর সাথে দেব হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। সাথে দেব 1 চা চামচ লবণ। এই সম্পূর্ণ মশলা সহ এই চিকেনটা আমি খুব ভালো করে সেদ্ধ করব। চিকেনটা একটু ফুটুক, এর মধ্যে আমি কিছু মশলা রোস্ট করে নেব। শুকনো গরম মশলার মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, একটুখানি অল্প গোলমরিচের গুঁড়ো, জয়িত্রীটা একটু বেশি লাগবে রেজালাতে, আর ধনেটাও অনেকটা লাগবে, মৌরি, আর এখানে আছে গোটা জিরে। এটা সম্পূর্ণটাই আমি হালকা রোস্ট করে আমি বেটে নেব। মশলাটা রোস্ট হয়ে গেছে হালকা। এটাকে আমি এবার এই মশলাগুলোকে এখানে ঢেলে নিলাম, গুঁড়ো করে নেব। এবার আরেকটা মশলা যেটা আমার রেজালাতে লাগবে, সেটা হচ্ছে এখানে কাজু দিয়ে দিলাম। কাজুটাকে হালকা রোস্ট করে এখানে দিয়ে দেবো পোস্ত দানা। এখানে 2 টেবিল চামচ পোস্ত দানা আছে, আর এখানে 15টার মতন কাজু আছে। আর দিলাম 3 চা চামচ নারকেলের গুঁড়ো, মানে যেটা কোকোনাট পাউডার বলে। এটা মুদিখানায় আমরা পেয়ে যাই খুব সহজেই। মুদিখানা, সব বড় মুদিখানাতেই এটা থাকে। এগুলো সমস্তটাই একটু হালকা রোস্ট করে এটা শুকনো আবার বেটে নেব। চিকেনের ফোটাতে যে ফেনাগুলো বেরোচ্ছে, এই ফেনাগুলোকে আমি হালকা তুলে নেব, কারণ এগুলো টেস্টটাকে খারাপ করে দেবে। এবারে দেখুন এইটা রোস্ট হয়ে গেছে। এটাকে আমি ঢেলে নিলাম মিক্সিতে, একদম শুকনো ব্লেন্ড করে নেব।
20 মিনিট হয়ে গেছে, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি চিকেনটাকে এবার তুলে নিচ্ছি, গ্যাসটাকে অফ করে দিলাম। সমস্ত চিকেনটাকে তুলে নিয়ে আমি এই জুসটাকে ছেঁকে নেব। সমস্ত চিকেনগুলোকে তুলে নিলাম। এবারে আমি এই জুসটা যেটা হয়েছে সেটাকে আমি একটা বাটিতে ছেঁকে নিলাম। এই জুসটা দিয়েই আমি রেজালাটাকে তৈরি করব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, গ্যাসটা চালিয়ে কড়াইয়ের মধ্যে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি লাগবে, এই রেজালাতে একটু তেল বেশি লাগে। তেলের সাথে দেব ঘি। এখানে 3 টেবিল চামচ ঘি দিলাম। এবার ঘি আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গরম হয়ে গেছে, এখানে আমি প্রথমে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভালোভাবে রোস্ট করে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলোকে আমি তুলে রাখছি। এবার এখানে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ, দারচিনি, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। এটাকে খুব ভালোভাবে এই মশলাটাকে তেল আর ঘিয়ের সাথে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। তিনশো গ্রাম মতন পেঁয়াজ, 300 থেকে 350 হবে পেঁয়াজ, আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। বেটে একটু জলটাকে ফেলে দিয়েছি, কারণ পেঁয়াজের তো একটা ঝাঁঝ আছে, ঝাঁঝটা যাতে চলে যায় কিছুটা জল আমি পেঁয়াজের রস আমি ফেলে দিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে জলটাকে কষিয়ে জলটাকে শুকিয়ে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে আবার পেঁয়াজটাকে ভালোভাবে আদা রসুনের সাথে কষিয়ে নেব। যেহেতু এখানে হলুদ পড়বে না, তাই একটু গরম দুধের মধ্যে কিছুটা স্যাফরন আমি দিয়ে দুধটাকে একটু কালারফুল করে নেব। এইটাই রেজালার মধ্যে দেব, তাহলে খেতেও যেমন স্বাদ হবে, একটু কালারও হবে। এটা কালার হোক। আর 8-10টা কাঁচা লঙ্কা আমি নিয়েছি, এটা আমি ভালো করে পেস্ট করে নেব জল দিয়ে। পেঁয়াজটা অল্প বেশ ভাজা ভাজা হয়ে এসছে আদা রসুনের সাথে। এবার আমি এখানে দিয়ে দেবো যে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গরম মশলা 1 চা চামচ দিলাম। আর যে শুকনো নারকেল, কাজু বাদাম আর পোস্ত শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও আমি অল্প দেব। অল্প অল্প দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে কষাতে কষাতে অল্প অল্প করে দেব। স্যাফরন দেওয়া দুধটা বেশ আস্তে আস্তে হালকা রং ধরতে শুরু করেছে। এবার আমি এখানে কাঁচা লঙ্কা যে পেস্ট করে নিয়েছিলাম জলের সাথে, এটা ছেঁকে এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এই দানাগুলো দেব না, দানা এবং খোসাগুলো দেব না। এমনি তো কোনো লঙ্কা গুঁড়ো দেওয়া যাবে না, কারণ এটা সাদা সাদাই দেখতে হয়। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কেওড়ার জল।
আর সামান্য একটুখানি মিঠা আতর, 2 ফোঁটা দিয়ে আমি দুধটা, স্যাফরন, কাঁচা লঙ্কার পেস্টের একদম জুসটা, আর 1 চামচ কেওড়ার জল আর 2 ফোঁটা মিঠা আতর দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। ইতিমধ্যেই দেখুন এটা কিন্তু পেঁয়াজ, আদা, রসুনের সাথে গরম মশলা এবং নারকেলের যে গুঁড়ো মশলাটা ভালোভাবে মিশে গেছে। আরও আরেকটু নারকেলের গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দেবো, নারকেল, পোস্ত, কাজু বাদামের পেস্টটা। এর সাথে দেবো এই যে চিকেনের যে জুসটা, চিকেন সেদ্ধ করার মশলা সমেত যে জুসটা, সেই জুসটা আমি কিছুটা অল্প একটু দিয়ে দিব। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এটাকে কষাবো। মশলাটা বেশ কষে এসছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি জয়িত্রী একটু, জায়ফল একটুখানি এটাকে রোস্ট করিনি, একদম এই যে একটুখানি গুঁড়ো করে জায়ফল দিয়ে দিই। জায়ফল রোস্ট করলে না জায়ফলের যে স্বাদ, গন্ধটা সেটা নষ্ট হয়ে যায়। এটাকে ভালোভাবে নেড়ে মশলাটা, এখানে আমি এবার দিয়ে দেবো চিকেনগুলো যে ভালো সেদ্ধ করে রেখেছিলাম, এই চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটাকে মশলার সাথে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেবো আবার আরেক চা চামচ গরম মশলা। এবার এটা ধিমে আঁচে হতে থাকবে। চিকেনটা মশলার সাথে অনেকটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি 150 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম। ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে 150 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। একদম ধিমে আছে এই চিকেন এবং মশলার সাথে এই টক দইটাকে আমি মিশিয়ে দেব। একদম সিমে আছে করব, কারণ যাতে টক দইটা ফেটে না যায়। এর মধ্যে আমি আবার একটুখানি চিকেন স্টক দিয়ে দিলাম, তাহলে এই টক দইয়ের সাথে এটা, এই চিকেনের সাথে মশলার সাথে টক দইটা ভালো করে কষানো হবে। অনেকটা প্রায় চিকেনের সাথে টক দই মিশে গেছে। এবার আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। চিকেন সেদ্ধর সময় আমি একটু লবণ দিয়েছিলাম, 1 চা চামচ। এখন আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এবার লবণের সাথে চিকেন এবং সমস্ত মশলা, টক দই সব একসঙ্গে মিশিয়ে আমি আরেকটুখানি কষিয়ে নেব। 3 মিনিট ধরে কষানোর পর দেখুন চিকেন থেকে তেল ছেড়ে এসেছে। এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ চিনি। রেজালাটা একটু মিষ্টি মিষ্টি হয়। 1 চা চামচ চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি এখানে যে চিকেন স্টক করে রেখেছিলাম সেই স্টকটা আস্তে আস্তে ঢেলে দেব। এই স্টক দিয়ে ঝোলটা কিন্তু চিকেন রেজালার এই জুসটা খুব ভালো লাগে। মিশিয়ে দিলাম, দিয়ে এবারে একদম স্লো কুকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে মিশুক। মিনিট প্রায় 20 মিনিট বাদে আসছি। দেখুন ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। বেশ একটা চিকেন এবং মশলার যে কালার সেটা একটা রঙও ধরেছে।
এখানে আমি দিয়ে দেবো এবার এই যে শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম, শুকনো লঙ্কা ভাজাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো দুধের সাথে স্যাফরন ভিজিয়েছি এবং তার সাথে কাঁচা লঙ্কার পেস্টের জুসটা, আর 1 চা চামচ কেওড়ার জল আর 2 ফোঁটা মিঠা আতর মিশিয়েছি। এবার আমি এটা আস্তে আস্তে এখানে ঢেলে দেব। একদম স্লো ফ্লেমে 3 মিনিট রাখবো, তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তার মানে মিনিট 5 বাদে আবার আমি ফিরে আসছি। 5 মিনিট বাদে ফিরে আসছি। দারুণ গন্ধ বেরিয়েছে, একদম বাদশাহি গন্ধ। হয়ে গেল আমার চিকেন রেজালা। বন্ধুরা নিশ্চয়ই ইচ্ছা করছে এভাবে খাই বানিয়ে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এভাবে আপনারা বাড়িতে চিকেন রেজালা বানিয়ে খাবেন, দেখবেন ঘরে বসেই আপনারা রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাচ্ছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। তাহলে নতুন নতুন যে সমস্ত ভিডিও আমি, লোভনীয় ভিডিও আমি দেব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে এখানেই আসছি, আবার নতুন আরেকদিন অন্য আরেকটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব। সবাই ভালো থাকবেন।